জাকিরেরা জান্নাতে যাবে। এই গ্যারান্টি আমার দয়াল নবী দিয়েছে। শুধু তাই নয়, আমাদের তরিকতের ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি পাঁচ জবানে বলেছে, আল্লাহ পাকের দরবারে যখন ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি যখন সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে কান্না করে বলে, আল্লাহ আমাকে সাতটা টুকরো করো, সাতটা টুকরো করে সাতটা জাহান্নামের কাঠি বানিয়ে জাহান্নাম ঢেকে দাও, ঢেকে দাও। শেষ নবীর উম্মত একটিও যেন জাহান্নামে যেন না যাইতে পারে। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের তরিকতের ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে বলেছে, আল্লাহ আমাকে সাতটা টুকরো বানিয়ে জাহান্নামের ঢাকনি বানিয়ে দাও, তাদের জাহান্নামের চাবি ভিক্ষা দাও। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উম্মত আমি জাহান্নামে যাইতে দেব না, যাইতে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমাদের তরিকতের ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এর হাতের মাধ্যমে কথা হচ্ছে আল্লাহর সঙ্গে। আল্লাহ বললেন, মুজাদ্দিদ ও আমার বন্ধু, তোমার এই চাওয়ায় আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম। তোমার এই চাওয়ায় আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম। তবে যাও যাও যাও, তোমার নিসবতের মধ্যে যে সমস্ত লোকগুলো আবদ্ধ হবে, তোমার তরিকতের মধ্যে যারা আবদ্ধ হবে, তোমার তরিকতের মধ্যে যারা আবদ্ধ হবে, তোমার রাস্তায় যারা চলবে, তোমার পথ অনুসরণ অনুকরণ যারা করবে, তারা জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। তাদেরকে আমি আল্লাহ কুদরতিভাবে জান্নাতে প্রবেশ করাবো। আমি মুর্শিদের পাগল, আমি মুর্শিদের পাগল, আমি মুর্শিদের পাগল, আমি মুর্শিদের পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবির মনোযোগ। আমরা কেন আসি বলি আল্লাহর দরবারে? কবির মনোযোগ। আমরা তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের মধ্যে আবদ্ধ, ঠিক কি না? এই তরিকতের ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি আপনার নবী, দু জাহানের কান্ডারি নবী, নবীজির উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে চেয়েছেন, আল্লাহ পাক কবুল করেছেন। আমরা যারা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের মধ্যে যারা আবদ্ধ হয়েছি, তারা জান্নাতি, জান্নাতি। কারণ জাকিরদের কথা আল্লাহ পাক নিজেই বলেছেন, নিজেই বলেছেন। এই জাকিরদের কত মর্তবা, এই জাকিরদের কত শান, কত মান। কারণ জাকিরদের কল হচ্ছে জিন্দা, জিন্দা। আর যারা কামিলে মুকাম্মিলের সোহবত যারা পায় নাই, তাদের কল হচ্ছে মুর্দা, মুর্দা। তাদের কলটা কি? মুর্দা। আচ্ছা, যে ব্যক্তি দেখতে পায় আর যে ব্যক্তি দেখতে পায় না, এই দুটো ব্যক্তি কি না, কখনো এক হতে পারে? জাকির আর অনজাকির কোনোদিন এক হতে পারে না, কোনোদিন এক হতে পারে না। কারণ জাকিরদের কল হচ্ছে জিন্দা। কামিলে মুকাম্মিল সোহবতে, কামিলে মুকাম্মিল আউলিয়ার সোহবতে গিয়েছেন বিধায়
কামিলে মুকাম্মেল আউলিয়া যারা তারা শাহাদাত আঙ্গুল ঠেকিয়ে লতিফায়ে কাল চিন্তা করে দেয় কি করে দেয় চিন্তা করে দেয় আল্লাহকে স্মরণ করে দেয় দেখায়া দেয় আমরা যারা এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের মধ্যে যারা আমরা আবদ্ধ হয়েছি মুর্শিদ আমাদের দয়া করে নিষেধ বিধায় আমরা হতে পারছি ঠিক কি না মুর্শিদের দয়া ছাড়া হয় না এর জন্য বেশি বেশি মুর্শিদের কদম মোবারক তালাশ করতে হবে কারণ মুর্শিদের কদমই হচ্ছে জান্নাত মুর্শিদের কদম দিবানি মুর্শিদ কদম দেবানি মুর্শিদ কদম দিবানি মুর্শিদ কদম দেবানি লক্ষ্মীপুরের দয়াল মুর্শিদ কদম দিবানি মুর্শিদ কদম দিবানি মুর্শিদ কদম দেবানি আওয়াজান কদম দিবানি মুর্শিদ কদম দেবানি